কোরআনের আল বাইত মক্কার কাবা নয়। সালামুন আলাইকুম। আজকে খুবই সেন্সিটিভ একটা টপিক নিয়ে কোরআনের আলোকে আলোচনা করব, যেখানে আমরা মূলত কোরআনে আল বাইত শব্দটি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে তা বের করার চেষ্টা করব। এছাড়াও ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন মাকামে ইব্রাহিম কী জিনিস, আল বাইতে প্রবেশ করা বলতে কি বোঝানো হয়েছে ইত্যাদি। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা সৌদি আরবের মক্কা শহরের পাথরের কাবা ঘরকে আল্লাহর ঘর মনে করেন, তারা অনুগ্রহ করে ভিডিওটি থেকে 100 গজ দূরে থাকবেন। কারণ এই বিশ্বজগতের সৃষ্টিকর্তার অবস্থানের জন্য কিংবা মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার সাথে সংযোগ বা সালাতের জন্য কোনো ইট পাথরের মসজিদ বা দেওয়াল বিশিষ্ট ঘরের প্রয়োজন হয় না। তিনি এই সমস্ত শরিক থেকে সম্পূর্ণ মুক্ত। মূল আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য একটা সতর্কবার্তা। দয়া করে ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ওয়ার্নিংটা ভিডিও থামিয়ে পড়ে নেবেন। আলোচনা সংক্ষিপ্ত এবং সিম্পল রাখার স্বার্থে আমরা আজকে শুধুমাত্র সূরা আল ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াতের উপরেই ফোকাস করব। আল বাইত সংক্রান্ত সমস্ত আয়াত এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না, কারণ তাতে আলোচনা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে। তবে চেষ্টা করব যতটুকু রেফারেন্স দিলে টপিকটা ক্লিয়ার হয় ততটুকু দেওয়ার। চলেন শুরুতে আমরা সূরা ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতের প্রচলিত অনুবাদটা পড়ে নেই। নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কাই, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথপ্রদর্শক। তাইসিরুল কোরআনের অনুবাদ। তাতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। মাকামে ইব্রাহিম, যে কেউ তাতে প্রবেশ করবে নিরাপদ হবে। আল্লাহর জন্য উক্ত ঘরের হজ পালন করা লোকদের উপর আবশ্যক, যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, এবং যে ব্যক্তি অস্বীকার করবে নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাপেক্ষী নন। তাইসিরুল কোরআনের অনুবাদ। আচ্ছা, এই ট্রেডিশনাল অনুবাদ সরাসরি মক্কার কাবা ঘরের দিকে নির্দেশ করে, যা মূলত একটা পাথরের চারকোনা ঘর। এই ট্রেডিশনাল অনুবাদটি আসলেই কতটুকু যৌক্তিক এবং ভ্যালিড তা বোঝার জন্য আমরা কয়েকটা শব্দের দিকে আপনাদের নজর দিতে বলবো। শব্দগুলো হলো মুবারকান, হুদাল্লিল আলামিন, মাকামে ইব্রাহিম, আয়াতুম বাইনাতুন, দাখাল বা দাখিল এবং কাফার। মুবারকান শব্দের অর্থ হলো বরকতময়। আয়াতে বলা হচ্ছে প্রথম বাইত যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বরকতময়। এখন প্রশ্ন, বরকত বলতে আপনি এই আয়াতে কি বোঝাতে চান? স্পিরিচুয়াল বরকত নাকি ফিজিক্যাল বরকত? যদি স্পিরিচুয়াল বরকত বুঝান, তাহলে একটা পাথরের ঘর কিভাবে একটা মানুষকে স্পিরিচুয়ালি বরকত দেয়? স্পিরিচুয়াল বরকত বা জ্ঞানের সমৃদ্ধি, এটা কি ইট পাথরের ঘর থেকে মানুষ পায়, নাকি বিভিন্ন জ্ঞানের উৎস যেমন কিতাব, আয়াত, আলোচনা, গবেষণা ইত্যাদি থেকে পায়? একটা পাথরের ঘরকে কিভাবে বরকতময় শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায়, এটা অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে। আর যদি বলেন ফিজিক্যাল বরকত, যেমন ধরেন ধন সম্পদের বরকতের কথা বলা হচ্ছে, তাহলে প্রশ্ন, কাবা ঘরে যারা হজ পালনে যায় তারা কি ধন সম্পদ বৃদ্ধি করে আনে? আমি তো যতদূর জানি যে কাবা ঘরে যেতে মানুষের ধন সম্পদ উল্টা আরও খরচ হয়। সেখানে যে কাউকে তো ধন সম্পদ বাড়িয়ে আনতে দেখিনি, বা কেউ 10 ভরি সোনা নিয়ে গিয়ে তা বৃদ্ধি করে 15 ভরি সোনা নিয়ে এসেছে, এমনটাও তো দেখিনি। তাহলে প্র্যাকটিক্যালি কাবা ঘর কারো ধন সম্পদে বরকত দিচ্ছে সেটাও কেউ প্রমাণ করতে পারবে না। বরং সেখানে যেতে হলে মানুষকে তার সঞ্চিত সম্পদ খরচ